আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পূর্বের ভিডিওর ধারাবাহিকতায় আমরা সমন্বয় ও নিয়ন্ত্রণ অধ্যায়ের ছকের বাকি অংশটুকু কিভাবে সহজে মনে রাখা যায় তা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা 9 নম্বর রোগ অ্যাড্রিনাল ভিরিলিজম থেকে শুরু করব। অ্যাড্রিনাল ভিরিলিজম রোগটি হয় অ্যান্ড্রোজেন হরমোনের প্রভাবে। তোমরা কি জানো অ্যান্ড্রোজেন হরমোনটি হচ্ছে কি পুরুষতন্ত্রের হরমোন, এবং স্বভাবতই তোমরা বুঝতে পারছো যে এটা পুরুষতন্ত্রের হরমোন রিলেটেড। দেখো এটা হচ্ছে কি হয় স্ত্রী লোকদের ক্ষেত্রে। তো স্ত্রী লোকদের ক্ষেত্রে যদি পুরুষতন্ত্রের হরমোন তো স্ত্রী লোকদের ক্ষেত্রে যদি পুরুষতন্ত্রের হরমোন বৃদ্ধি পায় বা পুরুষতন্ত্রের হরমোন উপস্থিত থাকে এবং সেটার পরিমাণ যদি বেশি থাকে, তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারছো সেই স্ত্রীর মধ্যে পুরুষতন্ত্রের কিছু বৈশিষ্ট্য প্রকাশিত হবে, যেমন দাড়ি গোঁফ গজানো বা মুখমণ্ডল ও গলার স্বর পুরুষদের মতো হওয়া। তো এই রোগটি হয় কখন? স্ত্রী লোকদের ক্ষেত্রে, যখন অ্যান্ড্রোজেন হরমোন বেশি হয়। এভাবে তোমরা মনে রাখতে পারো যে অ্যাড্রিনাল শব্দটা অ্যান্ড্রোজেন শব্দের সাথে কানেক্টেড এবং শুনতেও মিল। এবং এই রোগটা হবে যখন অ্যান্ড্রোজেন হরমোন বা সেক্স কর্টিকয়েড হরমোন বেশি হবে। আমরা সহজে একটা জিনিস চিন্তা করি যে কোনো প্রকার রোগের ক্ষেত্রে যে কোনো হরমোন যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু শরীরে অন্যরকম বৈশিষ্ট্য প্রকাশিত হবে। যেমন আমরা কিন্তু পুরুষদের ক্ষেত্রে দাড়ি গোঁফ দেখি, মেয়েদের ক্ষেত্রে দেখি না, কিন্তু যখন কোনো একটা হরমোন বা অ্যান্ড্রোজেন হরমোনটাই যখন বৃদ্ধি পাবে তখনই কিন্তু বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে। 10 নম্বর রোগে আসি, ইউনোচয়েডিজম। আমি এভাবে মনে রাখতাম যে যেহেতু এটা টেস্টোস্টেরন হরমোনের কারণে হয় এবং টেস্টোস্টেরন হরমোন একটা পুরুষতন্ত্রের হরমোন, এবং এই ইউনোচয়েডিজম শব্দের বানানের মধ্যে ইউএন আছে। ইউএন হচ্ছে কি আনহেলদিকে রেফার করবে। তো আনহেলদি একটা রোগ বা আনহেলদি একটা হরমোনের প্রভাবে যখন হবে, যেমন টেস্টোস্টেরন হরমোন টি দিয়ে শুরু হয়, এবং এই রোগটার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এই রোগের রোগীদের অত্যন্ত টল হয় বা লম্বা হয়। টি 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 ইউনোচয়েডিজম রোগের ক্ষেত্রে রোগী অত্যন্ত লম্বা হয়, মানে টল হয়, এবং এটা হয় হচ্ছে কি টেস্টোস্টেরন হরমোনের কারণে। আমি এভাবে করে মনে রাখতাম। তবে এখানে একটা ঝামেলা হচ্ছে গিয়ে ক্ষরণ কমের কারণে হয়, বেশির কারণে কিন্তু না। তো তোমরা এভাবে চিন্তা করতে পারো যে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ যখন কম হবে তখন কিন্তু শরীরের হাত পা বৃদ্ধি সেটার মধ্যে কোনো বাধা থাকবে না। মানে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ যখন কম হবে তখন শরীরের হাত পা দ্রুত বৃদ্ধি পাবে, মানে রোগী টল হবে, এবং এটা টেস্টোস্টেরন হরমোনের কারণে হবে, এবং যেটা হচ্ছে একটা আনহেলদি সিচুয়েশন এবং আনহেলদি কন্ডিশন, মানে ইউনোচয়েডিজম। তো এবার 11 নং রোগের ক্ষেত্রে আসা যাক। 11 নং এবং 12 নং রোগ টিটানিয়া এবং অস্টিওপোরোসিস দুটাই হচ্ছে গিয়ে প্যারাথর্মোন হরমোনের কারণে হয়, তবে একটা আরেকটার ব্যস্তানুপাতিক। টিটানি শব্দটা কিভাবে হাড় রিলেটেড? যখন আমরা বোনস নিয়ে পড়ালেখা করব মেডিকেল লাইফে, দেখবা বোনস একটার সাথে আরেকটা বাড়ি দিলে ঠাস ঠাস আউজ করবে, মানে টিটানি টাস টাস। এভাবে হচ্ছে গিয়ে আমি এটা মনে রাখতাম যে টিটানি টাস 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 শব্দ করে হাড়, তার মানে টিটানি একটা হাড় রিলেটেড রোগ। এবং টিটানি শব্দটা ছোট, তাই প্যারাথর্মোন হরমোনের ক্ষরণ কম হওয়ার কারণে টিটানি রোগ হয়। এক্ষেত্রে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়। ঠিক আছে। আবার অস্টিওপোরোসিস এই শব্দটার সাথে আমরা প্রায় কম বেশি পরিচিত। অস্টিওপোরোসিসের ক্ষেত্রে প্যারাথর্মোনের ক্ষরণ বেশি হয়, কারণ এই অস্টিওপোরোসিস শব্দটাও কিন্তু একটা বড় শব্দ, তার মানে প্যারাথর্মোন হরমোনের ক্ষরণ বেশি হলে, এবং এক্ষেত্রে অস্থি থেকে ক্যালসিয়াম অপসারণ বৃদ্ধি পায়, অর্থাৎ ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়, তবে অস্থিতে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, যার কারণে অস্থিগুলো নরম সরম হয়ে যায় এবং ভেঙে যেতে শুরু করে। এবার আসি ক্রিটিনিজম। দেখো ক্রিটিনিজম, মিক্সিডিমা, সাধারণ গলগণ্ড এবং গ্রেভস রোগ চারটা রোগই থাইরয়েড গ্রন্থির হরমোনের কারণে হয়ে থাকে। তবে ক্রিটিনিজম, মিক্সিডিমা এবং সাধারণ গলগণ্ড এই তিনটা রোগ হাইপোথাইরয়েডিজম, এবং গ্রেভস রোগ হাইপারথাইরয়েডিজম। তোমরা সকলেই তো জানো হাইপার মানে বেশি বেশি এবং হাইপো মানে কম। তো ক্রিটিনিজম এবং মিক্সিডিমা এটা কিন্তু একে অপরের কিছুটা মিল সম্পন্ন, তবে ক্রিটিনিজম হয় শৈশবকালে, মিক্সিডিমা হয় বড়কালে বা বয়স্কদের ক্ষেত্রে। ক্রিটিনিজম আমরা এভাবে মনে রাখতে পারি, ক্রিটিনিজম বা ক্রাইটেরিয়া মানে ছোট ছোট অংশে ভাগ করা, তার মানে ক্রিটিনিজম হবে ছোটদের ক্ষেত্রে বা শৈশবকালে, এবং মিক্সিডিমা বা ম্যাক্সিমাম বা বড় বা বেশি, তার মানে হচ্ছে কি মিক্সিডিমা হবে বয়স্কদের ক্ষেত্রে। এবং 15 নম্বরে আছে সাধারণ গলগণ্ড। আমরা সকলেই কিন্তু এই রোগটার সাথে বা এই টার্মটার সাথে ছোটবেলা থেকেই পরিচিত। আমরা অনেকেই জানি যে খাবার লবণের মধ্যে থাকে আয়োডিন, এবং এই আয়োডিনের পরিমাণ যখন শরীরে কমে যায় তখন কিন্তু সাধারণ গলগণ্ড হয়, যেটাকে অনেকে গলা ফোলা রোগ বলে। ঠিক আছে। এবার আসি 16 নম্বর রোগ গ্রেভস রোগ। এটা কিন্তু হাইপারথাইরয়েডিজমের কারণে হয়। হাইপারথাইরয়েডিজম মানে কি? যখন থাইরয়েড গ্রন্থির হরমোনটা বেড়ে যায়। এটাকে আমরা এভাবে মনে রাখতে পারি যে যখন মানুষ বয়স্ক হয়ে যায় বা মানুষের বয়স যখন বেড়ে যায় তখন কিন্তু সে মারা যায় এবং গ্রেভে চলে যায়। তাই গ্রেভস রোগটা হবে যখন থাইরয়েড গ্রন্থির হরমোন বেড়ে যাবে। এটার আরেক নাম হচ্ছে কি অক্সো অপথ্যালমিক রোগ। অক্সো অপথ্যালমিক রোগ থাইরক্সিন হরমোনের ক্ষরণের বেশির কারণে হয়।
তাই অক্সো অপথ্যালমিক, অক্সো থাইরক্সিন নামটা কিন্তু একটা আরেকটার সাথে কানেক্টেড, প্লাস অক্সো অপথ্যালমিক শব্দটা বড়, তাই থাইরক্সিন গ্রন্থির হরমোন বা থাইরক্সিন হরমোনের ক্ষরণ বেশি হওয়ার কারণে গ্রেভস রোগ বা অক্সো অপথ্যালমিক রোগটা হয়ে থাকে। সবশেষে আসি এডিসন্স রোগ। এটা খুবই সহজভাবে আমি মনে রাখতাম যে এডিসন একটা বোকাশোকা প্রকৃতির মানুষ, তাই তার ক্ষেত্রে হয় হচ্ছে গিয়ে যখন গ্লুকোকর্টিকয়েড হরমোনের ক্ষরণ কমে যায়। আগে আমরা পড়েছিলাম কুশিং সিনড্রোম, কুশিং সিনড্রোমের ক্ষেত্রে গ্লুকোকর্টিকয়েড হরমোন ক্ষরণ বেশি হলে, কিন্তু এডিসন রোগের ক্ষেত্রে এডিসন যেহেতু একটা বোকা মানুষ, তাই সে যখন সেই রোগটা হবে যখন গ্লুকোকর্টিকয়েড হরমোনের ক্ষরণ কমে যাবে। তো আশা করি তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরাও এভাবে অনেক ইনফরমেশন, ছোট ছোট ট্রিক্স অ্যাপ্লাই করে মনে রাখতে চেষ্টা করবে। তোমাদের যে কোনো প্রকার সমস্যা বা ডাউট তোমরা এই পোস্টের কমেন্টে শেয়ার করতে পারো বা আমাকে ইনবক্সে জানাতে পারো। আমি তোমাদের প্রমা আপু, মেডিকেল আউটরিমের সেকেন্ড টাইমারদের মেন্টর হিসেবে থাকবো। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।